উপবাস নাকি শরীরের জন্য ভালো, এবং অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার উপবাস করলে কোনো শরীরের ক্ষতি হয় না ভালো হয়। One of the major benefit you get out of fasting is that it really detoxifies your body. এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু মিথ অর ফ্যাক্ট, অ্যানাদার নিউ এপিসোড। আমরা অনেক সময় শুনে থাকি যে উপবাস নাকি শরীরের জন্য ভালো, এবং অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার উপবাস করলে কোনো শরীরের ক্ষতি হয় না ভালো হয়। তো আমি প্রথমে বলে রাখি যে উপবাস জেনারেলি কয়েকটা ধরনের হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটাকে আমরা বলি, অর্থাৎ সেখানে দিনে কিছু ঘন্টা খাবার না খেয়ে থাকা হবে এবং তারপরে সেই পার্টিকুলার লেটসে 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা পরে আবার কিন্তু খাবার খাওয়া হবে। এই যে একটা গ্যাপ, একটা পার্টিকুলার ডিউরেশনসে খাওয়া হচ্ছে না, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। সেকেন্ড একটা ফাস্টিং হয় যেটাকে আমরা বলি ওয়াটার ফাস্টিং, মানে শুধুমাত্র জল খেয়ে থাকা হবে, সেটা 24 ঘন্টা হতে পারে, 48 ঘন্টা হতে পারে। আর 3 নম্বর একটা ফাস্টিং হয় যেটাকে আমরা বলি জুস ফাস্টিং, যেখানে যিনি ফাস্ট করছেন মানে উপবাস করছেন তিনি পুরো দিনটা শুধুমাত্র জুসের ভিত্তিতে আছেন। কিরকম জুস? যেই জুসের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে এবং মিনারেলস, ভিটামিনস সেগুলো রয়েছে, কিন্তু নেই প্রোটিন, নেই লিপিডস। তো এই যে 3 ধরনের আমরা ফাস্টিং শুনলাম, কোন ফাস্টিংয়ে কি ক্ষতি হয় বা ভালো হয়, যেটাই হয় না কেন আমরা সেটা শুনে নিই। প্রথম হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আমরা জেনারেলি রিলিজিয়াস গ্রাউন্ডে যে বিভিন্ন ধরনের যে আমাদের ধর্মীয় যে প্রথাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকি, এবং একটু এক্সটেন্ডেড ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে 8 ঘন্টা বা 10 ঘন্টা না খেয়ে থাকি আমরা। ইন্টারমিটেন্ট ফাস্টিং এবং ওয়াটার ফাস্টিং জেনারেলি আমাদের বডির জন্য কিন্তু অনেক সময় ভালো প্রমাণিত হয়েছে। কেন? বিকজ এই ধরনের ফাস্টিংয়ে দেখা গেছে মেটাবলিক রিয়াকশনস বা যেগুলো বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের কোষ বা সেলের মধ্যে, সেটা আরো দ্রুত হয়ে গেছে। তার ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের বডির ওজন বা ওয়েট রিডিউস করতেও কিন্তু এই ধরনের ফাস্টিংগুলো হেল্প করেছে। কিন্তু এর আরেকটা দিক রয়েছে। এই ধরনের ফাস্টিং করার সময় খেয়াল রাখতে হবে যিনি ফাস্ট করছেন তার কোনো প্রকার গ্যাস্ট্রাইটিস কিংবা ডায়াবেটিস বা সুগারের সমস্যা রয়েছে কিনা। তাহলে কিন্তু প্রপারলি আন্ডার মেডিকেল সুপারভিশন, মানে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই ধরনের ফাস্টিং সেক্ষেত্রে করা উচিত। জুস ফাস্টিং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সেটা কিন্তু বডির ডিটক্সিফিকেশনস, এবং ইন্টারমিটেন্ট ফাস্টিংসও, ওয়াটার ফাস্টিংও অনেক ক্ষেত্রেই কিছু কিছু এরকম সাইন্টিফিক ইনফরমেশনস রয়েছে যেখানে কিন্তু এই ধরনের ফাস্টিং করলে বডির যে সেল বা কোষ রয়েছে তারা পুরনো জিনিসগুলোকে ইউজ করে তারা নতুন জিনিসকে রিসাইকেল করে, অর্থাৎ ডিটক্সিফিকেশনস বলে যে প্রসেসটা আমরা শুনে থাকি সেখানে হেল্প করে থাকে বলে আমরা শুনেছি। সো ওভারঅল ফাস্টিং এর কথা যদি ভেবে রাখি তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক রয়েছে, কিন্তু অবশ্যই 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 ফাস্টিং করার আগে প্রপার পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের থেকে। এবং রিলিজিয়াস ফাস্টিং বা যেগুলো আমাদের ধর্মীয় প্রথাতে আমরা যে ফাস্টিংগুলো করি সেগুলো সবই ইন্টারমিটেন্ট ফাস্টিং, সেটা আমি অলরেডি বলে রাখলাম। সো আজকের যে মিথ আর ফ্যাক্টটা আমরা শুনলাম সেটা পার্শিয়ালি ট্রু, না সেটাকে কমপ্লিটলি মিথ বলতে পারবো, না সেটাকে কমপ্লিটলি ফ্যাক্ট বলতে পারবো। যদি এরকম আরো তোমাদের জানা কোনো মিথ আর ফ্যাক্ট তোমাদের জানা থাকে এবং তোমরা যদি চাও যে আমার থেকে সেটাকে ভেরিফাই করতে, তাহলে নিচে কমেন্ট করো। হতে পারে পরের সেশনসে তোমার ফ্যাক্টটাকে নিয়েই আমি ডিসেকশন করব।